সমস্যা শুধু একটা, ল্যান্ডস্লাইড মেজরিটি। সরকারি দলের যখন এত বড় মেজরিটি থাকে, একটু ডেসপারেট থাকে। ওখানে হাসনাত আবদুল্লাহ, আক্তার হোসেন, জামাত ইসলামের অনেক ইয়াং ফোর্স আছে, যেমন মাসুদ, টান টান উত্তেজনা চলে, ভয়ে থাকি আমরা ব্রেকডাউন হয় কিনা। তো 1 বছর পরে তো আপনি বেহুশ থাকবে সবাই। চৌকস বিরোধী দল হলে বলতেন যে মাননীয় স্পিকার, বিশ্বাস করলাম, আপনি রুলিং দেন, 9 বার 10 বার দরকার হলে ওয়াকআউট করবেন, 10 বার আসবেন, সংসদ ছাড়বেন না। সংসদ ছাড়লেই সরকারি দল ওর মতো একটা কার্যক্রম নেওয়া শুরু করে। আমার জামাতের ভাইয়ের রক্তে রঞ্জিত হয়েছে, আমি জড়াই ধরছি, আমার পাঞ্জাবি লাল হয়ে গেছে, আমার ছাত্র দলের ছেলের গায়ে গুলি লাগছে, ছাত্র শিবিরের ছেলে, জামাতের ছেলে জড়াই ধরছে। এই পার্লামেন্ট হবে সবচেয়ে ভালো পার্লামেন্ট। সমস্যা শুধু একটা, যে বিএনপির মেজরিটিটা ল্যান্ডস্লাইড মেজরিটি, 2/3-এরও বেশি মেজরিটি। সরকারি দলের যখন এত বড় মেজরিটি থাকে, একটু ডেসপারেট থাকে। এখানেও একটা অ্যাডভান্টেজ আছে। গতানুগতিক লিডার অফ দ্য হাউস যারা ছিলেন, সংসদ নেতা যারা ছিলেন, আর এবারের সংসদ নেতারা অনেক পার্থক্য। ওনার অ্যাটিটিউড, ওনার চলাফেরা, ওনার কথা বলা, ওনার জীবনের মান, সময়ানুবর্তিতা ইতিমধ্যে মানুষের কাছে কিন্তু এটা নোটিসড হয়ে গেছে। এখানে প্রায় 70 জনের মতো পুরাতন এমপি আছে, একাধিকবার এমপি হয়েছে সরকার দলে। বিরোধী দলে পুরাতন এমপি আছে 4 জন। সংসদ নেতাকে অ্যাসিস্ট করার আমাদের এখানে যেহেতু 69 জন এমপি, 70 জন, সেখানে অনেকে আছে, কিন্তু বিরোধী নেতাকে অ্যাসিস্ট করার জন্য এক্সপিরিয়েন্স দিয়ে খুব কম। শাহজাহান চৌধুরী চট্টগ্রামের, উনি একাধিক এমপি। নজরুল ইসলাম সাহেব, উনি আসলে উনি পার্লামেন্টারিয়ান না, কিন্তু একাধিকবার এমপি। আরও 2 জন আছে। আমাদের নায়েবে আমির বাংলাদেশ জামাত ইসলাম ডিপটি লিডার ডক্টর আবদুল্লাহ তাহির সাহেব আছেন একাধিকবার। তিনি আসলে শরীর ভালো না ওনার পার্লামেন্টে অ্যাসিস্ট করার মতো। এই জায়গাটুকু দুর্বলতা আছে। কিন্তু সাথে সাথে আপনি ওখানে হাসনাত আবদুল্লাহ, ওখানে এনসিপির সেক্রেটারি আক্তার হোসেন, অসম্ভব লেখাপড়া করে ওরা। আমি লাইব্রেরি কমিটিতে আছি, বারবার দৌড়ে আসে আমার কাছে, যেহেতু আমি জুলাইয়ের আন্দোলনে ছিলাম, তখন থেকে ওদেরকে চিনতাম। ওদের জন্য মায়াও আছে, অসম্ভব মায়া। জুলাই আন্দোলনে যাদের সাথে কাজ করেছি, দলভাবে ভিন্ন আছি আমরা, কিন্তু মায়া আছে। এই মায়াটার জন্যই তো যুদ্ধ করেছি। মায়া চলে গেছিল, 10-17 বছর কোনো মায়া মমতা হতো না। দক্ষিণ প্লাজায় শেষের দিকে আমরা জানাজাও যেতাম না, কারণ ডাকতেও না আমাদেরকে। গণতন্ত্রের মায়াও একটা জিনিস, কিন্তু মায়া মানে আদর, ভালোবাসা। আমার কলিগ যেখানকারই হোক না কেন, তার একটা প্রবলেম হলে শ্রেণীর প্রতি, একই শ্রেণীর প্রতি যে ভালোবাসা, এটাও কিন্তু গণতন্ত্রের সৌন্দর্য। তো এখানে অনেকে লেখাপড়া করে। জামাত ইসলামের অনেক ইয়াং ফোর্স আছে, যেমন মাসুদ, মাননীয় সংসদ সদস্য, ঢাকা দক্ষিণের সেক্রেটারি, লেখাপড়া করে। এরকম অনেকে আছেন। হয়তো সময় লাগবে তাদের, 1 বছর লেগে যেতে পারে, কিন্তু 1 বছর পর আপনি দেখবেন যে অসম্ভব ভালো ভালো কথা বলবে।